বন্ধুরা, সবাইকে অনেক 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 শুভ সকাল। সবজি করতেছ? নিয়ে যাই। সব দুঃখ একটু করে থাকা যায়, তো সবকিছু যাতে ভালো কাটিয়ে উঠতে পারি, যাতে শান্তি আসে, তার জন্য আজকে আমি মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, মানে মোটামুটি 3-4 পা পড়েই মন্দিরটা পাওয়া যায়। খুবই ভালো লাগছিল এই মন্দিরে এসে। তো দেখো, প্রণাম করে নিয়েছি, আর এখানে সোনাতে খেতে বসিয়ে রেখেছি, আর সত্যি খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছিল, মনটা পবিত্র লাগছিল যে এই পথে যে একবার পা দিয়েছে, যে এই হরিনামে ডুবেছে, তার কিছু জীবনে আর কোনো কিছুই মানে না পাওয়া নেই। সে কিন্তু সব খুব পেয়ে গেছে যে এই হরিনামে চলে এসেছে। ছোটো করে খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না করে আমি মন্দিরে কীর্তন শুনতে এসেছি। তারপর আবার বাড়ি চলে গেছিলাম। বাড়িতেও কিছু কাজকর্ম থাকে, ওর বাবা কাজ করে রান্না করেছিলাম সকালে, খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর মোটামুটি 10টা 10:30টার দিকে আমি কীর্তনে চলে এসেছিলাম। আবার 12টা 12:30টায় বাবু ঘুম পেয়েছিল, তো তারপর আবার ওকে রেখে ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার বাড়ির কিছু কাজ সেরে আবার কীর্তনে চলে এসেছিলাম। মানে খুবই ভালো লাগছিল, বাড়িতে যেন মনটা বসতেই চাইছিল না, এই কীর্তনে যেন মনটা বারবার টানছিল। আমাদের এখানে হচ্ছে অষ্টমহর, হয়তো বা কপিরাইট চলে আসতে পারে, গান হচ্ছে। আমি জাস্ট একটু আগে আসলাম, বাবু তো ঘুমাচ্ছে। যে দেখো তিলক দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে মেনশন করো। আর বাবু তো ঘুমাচ্ছে, জাস্ট ঘুমালো, আর আমিও একটু আগেই আসলাম। আর ওয়েদার আজকে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই বাজে। না রৌদ্র আছে একটু, ওর কাপড় তো আমি কিছুই ধুইনি তার জন্যই। আর মা বাড়িটা সবাই কীর্তনেই চলে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওকে একটুখানি ঘুম পাড়িয়ে নিলাম। কাপড় তো ধুয়েছিলাম, বাবুরগুলো ধুয়েছিলাম, তো কিছুটা শুকিয়েছে, আর প্রায় 50% শুকিয়েছে, আর শুকায়নি। বাকিটা কখন শুকাবে জানি না। এই যে দেখো, তো যেগুলোই শুকাচ্ছে, যেটুকুই শুকিয়েছে আমি এখন নিয়ে যাবো। আর মোবাইলটাকে নিয়ে এখন ওকে গান দেবো, না হলে ও উঠে যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওই দেখো, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, ঘরটা অনেকটা নোংরা হয়ে আছে। ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। দেখো ঘরের অবস্থা। সেদিনকে বাদাম এনেছিলাম, ওই যে বাদাম কিছুটা খেয়েছি, কিছুটা রয়েছে ওই যে, আর যে দোকানের মাল। চলো ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিই, উঠলে তো আর করতেই পারবো না, একটুখানি পরিষ্কার করে নিই। সত্যি খুব ভালো লাগছে আমার কিন্তু এই তিলকটা লাগিয়ে। তো এই যে দেখো বন্ধুরা, আবার কীর্তনে চলে এসেছি। এখানে বাবুকে একটা বেলুন কিনে দিয়েছি, ওটা দিয়ে আমার কাছে সবাই খেয়ে দিয়েছিল, মেরে দিয়েছিল, আবার রাখতে হয়েছে। তো আবার ভালো লাগছে।
রাত্রি 12টা বাজে, এখনো কীর্তন চলছে। এখন জাস্ট আমরা আসলাম, আমি আর সোনা পাপা। ভেবেছিলাম ওর ঘুম পেয়েছে, বাট দেখো ওকে দেখে কি কেউ বলবে যে ওর ঘুম পেয়েছে। দেখো পাপা হাই বলো, হাই বলো। তোমাদের কিন্তু হাই বলে দিয়েছে আমার সোনা বাবা। হাই বলো শোনা। এত দুষ্ট হয়েছে আজকাল যে সেটা মুখে বললাম বোঝাতে পারবো না। তো চলো এখন আমি ওকে ঘুম পাড়াবো, কারণ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। প্রসাদ আমার খাওয়া হলো না, ভেবেছিলাম ঘুমাবে কিন্তু ঘুম তো আসলোই না, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই। হ্যাঁ, আর একটা কথা, এই দেখো এসে আমি জল গরম করে নিয়েছি খাবো বলে। প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর। পাপা গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওঠো 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 ওঠো, বাই বাই বন্ধুরা।